নমস্কার, আমি প্রবীর আর আমাদের বন্ধু মাইকেল। Kajatni Krikoslaki Kaklon, Russian Reich Kukla. আরে 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 আরে, মাইকেল, এটা কি বলছো? আরে ভাই, আমি তো রাশিয়ার থেকে এসেছিলাম, তাই মাতৃভাষা তো এখনো ঘুরতে পারিনি, তাই গাছে গাছে মাতৃভাষা বেরিয়ে যায়। ও, তার মানে তুমি বিদেশি, রাশিয়ার থেকে এসেছিলে। হ্যাঁ। কিন্তু তুমি কি জানো, এখন আমাদের মোদী সরকার একটা দারুণ একটা ওষুধ বার করেছে। ও, এনআরসিএ। তা আমাকে কি গার করে দেবে নাকি? তোমাকেও বার করে দিতে পারে। কেন কেন? আমি তো এখানে এসছি, আমার তো কাজকর্টও আছে। ও, তোমার পাসপোর্ট আছে? তবে হয়তো তোমাকে বার করবে না, কিন্তু তোমার যদি পাসপোর্ট না থাকে তবে কিন্তু বার করে দেবে। একটা সত্যি কথা বলবো? কি বলো? আসলে তো আমি কুতুর। হুম। আমাকে তো তুমি নিয়ে এসছিলে। হুম। আসলে আমার কাজকর্ট নেই। পাসপোর্ট নেই? তবে তবে তোমার কপালে অনেক দুঃখ আছে। তার মানে আমাকে গিদেই করে দেখে। হ্যাঁ, তোমাকেও বিদে করে দিতে পারে। আর যদি বিদে না হতে চাও তবে তোমাকে এনআরসি এর জন্য যেসব জিনিসগুলো চাই সেগুলো তোমাকে জোগাড় করতে হবে। কি চাই? এই যেমন পাসপোর্ট, তোমার ভোটার কার্ড, তারপরে তোমার বাবা কতদিন ধরে এখানে আছেন। এই আমার কাকা তো রাশিয়াতে, এখানে তো নেই। ওইখানে নেই? তবে তো কি হবে না? উম, তবে হবে কি না জানি না ভাই, তবে এটা নিয়ে একটু উপরওয়ালার সাথে কথা বলতে হবে। কার সাথে বলবো? মোদির সাথে? হ্যাঁ, মোদির সাথে বললেও পারো। আচ্ছা, আমি যদি ডিজিটাল হয়ে যাই? অ্যাকচুয়ালি ভেন্ট্রিলোকুইজমটা কিন্তু আমাদের বাংলায় ছিল, বাংলায় দেখাতো, এবং আমি বেশ কিছু লোককে আমি ইন্টারভিউ করেছিলাম। তা আমাদের আম, আম, আশাপূর্ণা দেবী, সত্যজিৎ রায়, নীরদবাবু, এরকম আরও অনেক বড় বড় লোক, এবং আমার দিদিমার কাছে আমি একটা গল্প শুনেছিলাম। এদের কাছে সেই গল্পগুলো আমি শুনেছিলাম, সেম গল্প। গল্পটা হচ্ছে, বলছে যে তখন তো বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ যাতায়াত করা যেত। বলে এক ভদ্রলোক ধুতি পরা, শার্ট, গায়ে শার্ট, বাটারফ্লাই গোপ, পাতা কেটে চুল, পায়ে পামশু, আর পালকি করে চলতো। তার নিজস্ব পালকি ছিল। আর ভদ্রলোক ওই চারটে বেহারা তাকে নিয়ে নিয়ে দৌড়তো, এবং বড় বড় জমিদার বাড়িতে তার আসর বসাতো। নামটা কেউ বলতে পারেনি, কেউ নাম বলতে পারেনি, কিন্তু গল্পটা প্রায় একই। আমি যা বলছি ঠিক সেম গল্পটা। এবং সেখানে সন্ধেবেলা সেখানে গিয়ে সেই জমিদার বাড়িতে গিয়ে হাজির হতো, এবং জমিদার বাড়িতে গেলে তারা খুব আদর আপ্যায়ন করে তাকে বসাতো। উনি সন্ধেবেলা ওই পেট্রোম্যাক্স আলো তখন থাকতো, সেই নাট মন্দিরে লাগিয়ে দিত। সবাই গ্রামের লোক আসতো, জমিদারও দেখতো। তো সবাই বলতো ইনি ওই চারটে যে লোক, যে বেয়ারা, ওটা মানুষ না, চারটে ভূত। ওই ভূতরা এই পালকি বয়ে ওনাকে নিয়ে নিয়ে ঘুরতো। আর ইনি ছিলেন, এনার কাছে প্রায় ওই চারটে আছে, আরও চার পাঁচটা ভূত আছে, সেগুলো ওনার পোষা, ওনার সাথে সাথেই ঘুরতো। তো উনি স্টেজে উঠে উনি বলতেন যে এই ব্যাপার আমার সব আছে, তা আমি আজকে তোমাদের কাছে আমি তাদের পরিচয় করাবো। দাঁড়া, এক মিনিট, এই রাইচরণ বলে ডাকতে শুরু করলো। তাই সবাই ভাবতে বোধ হয় ওনার কারণ অ্যাসিস্ট্যান্টকে ডাকছে। অনেকক্ষণ ধরে চিৎকার চাচামি করার পর খুব রেগে যেত, অসভ্য লোক, এতক্ষণ ধরে ডাকছে, আসানটার নাম নিয়ে। হঠাৎ দেখা যায় এইরকম কাছাকাছি, না কে বাবু ডাকছিলেন? তাই এতক্ষণ ধরে ডাকছি, শুনতে পাচ্ছিস না? বলছে না বাবু, ওই যে আপনি যে বলেছিলেন না, ওইটা করছিলাম কাজটা। কি কাজ? না ওই যে বলছিলেন না গরম গরম। ও, ভুলে গেছি, হ্যাঁ। তা হয়েছে? বলে হ্যাঁ হয়েছে বাবু। দোকানে খাবেন নাকি? দেবো, খেয়ে দেখবেন টেস্ট করে? বলে আচ্ছা দাও, খেয়ে দেখি। কিছু মনে করবেন না, একটু কথা, ওর সাথে কথা বলছি। দাও। বলে বাবু, আবার ওখান থেকে আসছে, বাবু তার পাত্রটা দেন। তো টেবিলের মধ্যে একটা পাত্র আছে, বাটির মতন ঢাকা দেওয়া। তো উনি খুলে তুললেন, বলে একটু উঁচু করেন। উঁচু করে, খালি কিন্তু, এটা যখন তুলছে লোককে দেখাচ্ছে খালি, ঢাকাটা দিয়ে। বলে তোলেন বাবু উপরে করে তুললো। বলে হ্যাঁ বাবু দিলাম, খেয়ে দেখেন। উনি ঢাকলেন, খুললেন, দেখলেন ভর্তি জিলিপি বা তেলে ভাজা বা সিঙ্গাড়া।
উনি খেলেন, বাহ বাহ দারুণ, বেশ গরম, আপনারাও খান, সবাইকে দিত। ঠিক আছে, তো এইভাবে ওনার শোটা ডেভেলপ করতো। তখন বুঝলাম যে ভদ্রলোক হচ্ছে ভেন্ট্রিলোকুইস্ট। ছেলেবেলায় একজন ম্যাজিশিয়ানের ম্যাজিক দেখেছিলাম, তার নাম ছিল বিএন সরকার। তা আমাদের এখানে একটা মাঠের তাঁবু করে শো করেছিল, তখন আমি ছেলেবেলায় ওখানে যেতাম দেখতে। দেখে আমিও খুব ইন্টারেস্টেড যে ওগুলো ম্যাজিক যদি আমি দেখাতে পারি। তা যাই হোক, তা কালক্রমে ওনার দেখানো যে ম্যাজিকগুলো, ওই ঝাঁটাকাটি, মার কাপড় ছেঁড়া, তারপরে ডাস্টার, কাগজ দিয়ে ফুল বানানো, এইসব দিয়ে জিনিসগুলো বানাতাম, করে সেই ম্যাজিকগুলো আমি দেখাতাম। আর ম্যাজিক করার সাথে সাথে স্কাউটে যখন আমি করতাম, যখন কোনো ক্যাম্পে যেতাম, তখন আমাকে বলতো এই তুমি ম্যাজিক দেখাও ক্যাম্পে। তা কী ম্যাজিক দেখাবো, কোন তো ম্যাজিকের জিনিস নেই। তো ওই আমাদের প্রত্যেকটা স্কাউটারের কাছে একটা ছুরি থাকে, একটা দেশলাই থাকে, একটা মগ থাকে, দড়ি থাকে, তো ওই দিয়ে আমি ম্যাজিক দেখাতাম। তো তখন আমাকে সবাই স্কাউটার ম্যাজিক বলতো। তাই স্কাউটে মোটামুটি একটু নাম হয়ে গেছিলো। এবারে আমাদের ওয়ার্ল্ড জাম্বুরি হয়। ওয়ার্ল্ড জাম্বুরির সময় ওটা হচ্ছে 67-এ আমরা সোভিয়েত ইউনিয়নে যাই। তো সোভিয়েত ইউনিয়নের মস্কোতে, তো আমাদের ওখানে প্ল্যান হলো যে আমাদের সার্কাস দেখাতে নিয়ে যাওয়া হবে। কারণ সার্কাস দেখাতে নিয়ে গেছে, আমরা গেছি, সার্কাস দেখছি। তো ওখানে দেখলাম এক ভদ্রলোক ম্যাজিক দেখাচ্ছে, এরিনার মধ্যে ম্যাজিক দেখাচ্ছে। 2-3টে আইটেমের পর একটা ছোট্ট এইটুকু একটা ডল হাতে নিয়ে, কর্ডলেস মাইক নিয়ে, ওই এরিনার মধ্যে পায়ে স্কেট লাগানো, স্কেট করে ঘুরছে আর ওটার সাথে কথা বলছে। খুব অবাক হয়ে গেলাম, এই পুতুলটা কথা বলছে কী করে। তাই যাই হোক, তো ওটা দেখার পরে তা আমাদের সাথে যে আমাদের গাইড ছিল তাকে বললাম, আমাকে চলো ওখানে নিয়ে চলো, ওনার সাথে আলাপ করবো। তা আপনার প্রোগ্রামের পর উনি আমাকে নিয়ে গেলেন। তো ইন্টারপ্রেটারই হচ্ছে আমাদের মানে মাধ্যম। তো বাংলায় কথা বলছি, যে আমি বললাম যে আপনার এটা দেখলাম এই পুতুলটা কি। তা ভদ্রলোক বললো তুমি কোথার থেকে এসছো? আমি বললাম ইন্ডিয়ার থেকে। বলে যে আমি বলে এটা কি রোবট? ভদ্রলোক বললেন না না না, এটা রোবট না, এটা পুতুলটা যে কথা বলছে এটা আমি অপারেট করি, এবং এটাকে বলে ভেন্ট্রিলোকুইজম। হ্যাঁ না, ভেন্ট্রিলোকুইজম সেটা কী জিনিস? তাই বললেন আপনি তো ম্যাজিক দেখালেন, তা এটা কি কোনো ম্যাজিক? বলেন না, ম্যাজিকও এটা পার্ট অফ ম্যাজিক। তখন বলছে এটা তো তোমাদের ইন্ডিয়ান জিনিস, তুমি জানো না? না আমি কোনোদিন জীবনে দেখিও নি, জানিও না। তখন হঠাৎ আমার মনে হলো যে এনার সাথে যে এত কথা বলছি, এনার সাথে বন্ধুত্ব করতে হয়। আমাদের নিয়ম ছিল স্কাউটারদের সাথে কারোর সাথে বন্ধুত্ব করলে আমরা আমাদের একটা বিনিময় করতাম, অর্থাৎ আমাদের স্কার্ফের নব বা স্কার্টটা খুলে দিয়ে দিতাম, বা এই নাটটা খুলে দিতাম। আর আমার ছিল স্পেশাল, আমি ম্যাজিক দিতাম। আমি ভদ্রলোককে ওই 3টে ওই ফেদার, কালার চেঞ্জিং ফেদার, ওই 3টে ওনাকে দিলাম, বলে এটা আমার পকেট থেকে জাস্ট ফ্রেন্ডশিপ গিফট। ভদ্র বলে এটা কি? আমি বললাম এটা ম্যাজিক, আমি দেখালাম। বলে ও নাইস, আমি তো এটা আমরা দেখাই, এটা এত বড় বড়, তুমি এটুকু তোমাদের দেশে পাওয়া যায় না? না, এটা আমি বানিয়েছি। ও তুমি নিজে বানিয়েছো? হ্যাঁ। বলে বাহ ভেরি নাইস। উনি দেখলেন, দেখে বলে ভেরি গুড বলে হাতে দিয়ে আমাকে খুব পিঠে হাত তাবড়ে বললেন ঠিক আছে। তখন উনি একটা ছোট্ট একটা পুতুল, এইটুকু একটা পুতুল একটা আমাকে দিল, বলে এটা তোমার জন্য, এটা তোমার গিফট, রিটার্ন গিফট। তাহলে এটা কি বললো যে এই দেখো, এখান থেকে হাত যেন ঢোকাতে হয়, ঢুকে এটা মাথাটা যেন নড়ে, আর এটাকে টানলে মুখটা খোলে। আচ্ছা, হ্যাঁ এটা তোমার পুতুলের মতনই লাগছে। বলে হ্যাঁ এটাই করে, এটা তোমার জন্য, তুমি রাখো। আর এই বইটা না, এটা পাতলা একটা চটি বই, জাস্ট একটা চটি বই, এরকম একটা চটি বই দিল আমাকে। তো বইটা দেখলাম রাশিয়ান ভাষায় লেখা। দুঃখের বিষয় সে বইটা এখন আর নেই, থাকা মানে আমার উচিত ছিল বইটাকে যত্ন করে আর্কাইভ করে রাখা। আচ্ছা, তুমি পড়াশোনা কত দূর পর্যন্ত করেছো? অনেক দূর করেছে তো। কত দূর? অনেক দূর। অনেক দূর, কত দূর? অনেক 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 দূর। আমি অনেক দূরের কথা আমি জিজ্ঞেস করছি না, আমি বলছি তোমার পড়াশোনাটা কত দূর হয়েছিল? আমি কাজ ম্যাট্রিক ফেল। হ্যাঁ, এমএ পাস, ম্যাট্রিক ফেল? হ্যাঁ। এ আবার কিরম ভাই? আরে সকালে নিচ থেকে ওঠে, আমি উপর থেকে লাগি। ও আচ্ছা আচ্ছা, তুমি ওপর থেকে নাও, ভেরি গুড। আচ্ছা যাই হোক, মাইকেল, তো তুমি স্কুলে পড়তে? হ্যাঁ করতাম তো। তো স্কুলে কি পড়তে? আমি ইংরেজি, হিন্দি, উর্দু, তামিল, তেলুগু সব করতাম। বাহ, সব ভারতীয় সব ভাষা? হ্যাঁ। আর তোমার নিজের মাতৃভাষা? সেটা এখানে কোথায় করবো, সেটা আমার দেশে করতাম। ও দেশে পড়তে, আচ্ছা আচ্ছা।
আচ্ছা, তার মানে তুমি আমাদের ভারতীয় ভাষা মোটামুটি জানো। হ্যাঁ জানি। আচ্ছা, তা তুমি ইংরেজি জানো? ইংরেজি হ্যাঁ জানি তো। আমি খাই ইংরেজি, আমি ঘুমোই ইংরেজি, আমি হাঁটি ইংরেজি, সব ইংরেজি। ও, সব ইংরেজি, আচ্ছা আচ্ছা। যাই হোক, তুমি কেমন ইংরেজি তুমি জানো, আমি একটু তোমার জিজ্ঞেস করি। হ্যাঁ জিজ্ঞেস করো। আচ্ছা, তুমি এবিসিডি জানো? এগিয়েছিলি? হ্যাঁ জানি তো। ও, এবিসিডিও জানে। তা মাইকেল, তুমি একটু এবিসিডি শোনাও। এগিয়েছিলি? একটা কথা বলবো। বলো। এই এগিয়েছিলিটা হিন্দিতে না বাংলায় বলবো? এই, হিন্দি বাংলা এবিসিডি হয় না, এবিসিডি ইংরেজিতে হয়। ইংরেজিতে? হ্যাঁ এগিয়েছিলি। এবিসিডি বলো। আর একটা কথা বলবো। আবার কি কথা? এখানে যারা সবাই দেখছে আমাকে, এরা সবাই এগিয়েছিলি জানে? সবাই জানে। সবাই জানে? হ্যাঁ। এরা সবাই জানে? সবাই জানে। তুমি জানো? আমিও জানি। এই সবাই যদি জানে আমার বলে কি লাগ? এই লাভ লুস্কানের কোনো কথা নেই, সকালে শুনতে চাইছে, শুনিয়ে দাও। শোনা গা? হ্যাঁ। এ গি সি ডি ছোট নাই না না নাই না চেক। এইখানে এত ক্যামেরা কেন? আরে, ক্যামেরা তো তোমার ছবি তুলছিল। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা মাইকেল, আজকে এখানে এসছো, তোমার কেমন লাগছে? এই এদিকে আমি তো থাকি। ও, তুমি একা থাকো? এনার আজকে এসছে, এনাদের জিজ্ঞেস করি এনাদের কেমন লাগছে। শিওর শিওর, জিজ্ঞেস করো। কি কেমন লাগছে? ভালো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো এই যে আমি কথা বলছি, সাউন্ডটা কিন্তু আমার সাউন্ড আর এই সাউন্ড দুটো ডেসিবেলে মাপলে দেখা যাবে 10 ডেসিবেল আছে। তার মানে কি হচ্ছে, যে আমি যখন কথা বলছি, আমি আপনার দিয়ে কথা বলছি। এই আমি বলবো না? হ্যাঁ, তুমিও বলো। কি বলবো? তো এই যে কথাটা বলছে, তার সাউন্ডটা কিন্তু আমার এখান থেকে যাচ্ছে, এখানে গিয়ে ওর বুকে, এটা শক্ত একটা অবজেক্ট, তো এখানে গিয়ে এটা এইভাবেই তৈরি করা, তো সাউন্ড এখানে গিয়ে রিফ্লেক্ট করছে, তবে সাউন্ডটা ঠিক এলের মতন যাচ্ছে বলে সাউন্ডটা শোনাতে পারছি আমি। তো এটা একটা ইলিউশন, এটা, তার জন্য আমি বলি, এটাকে আমরা বলি ভয়েস ইলিউশন। তো ভেন্ট্রিলোকুইজমের মধ্যে কি আছে, অনেকগুলো পার্ট আছে, যেমন প ফ ব ভ ম, ওই ইংরেজিতে আছে BMPVW, এই উচ্চারণগুলো করা যায় না। এগুলো করতে গেলে অন্য ওয়ার্ডকে সাপোর্ট নিতে হয়, সেই নিয়ে ওয়ার্ডগুলো মেকিং করতে হয়। অর্থাৎ যেরকম আমি বলছি ব্রেড অ্যান্ড বাটার, কি বলবো? বলো ব্রেড অ্যান্ড বাটার। গ্রেট অ্যান্ড গাটার? ইয়েস, ব্রেড অ্যান্ড বাটার। তা ব্রেড অ্যান্ড বাটার, গ্রেট অ্যান্ড গাটার। এটা আমার মুখ নড়ছে না, কিন্তু আমি যখন ব্রেড অ্যান্ড বাটার বলছি মুখ নড়ছে। তো এই যে ভেন্ট্রিলোকুইজমে যখন ব্রেড অ্যান্ড বাটার বলছি, তখন কথাটা কিন্তু উচ্চারণটা অন্যরকম হচ্ছে। ব্রেডের জায়গায় আসছে গ্রেট, গ্রেড অ্যান্ড গাটার। তুমি মহাভারত পড়েছো? মহাভারত? হ্যাঁ করেছি। বাহ। তা মহাভারতে একটা প্রশ্ন। হ্যাঁ বলো। আচ্ছা, এই মহাভারতের যুদ্ধ হয়েছিল, হ্যাঁ জানি তো। সেই সেই যুদ্ধের ব্যাপারে সেটা এখনো আমি দেখতে পাই। কিরম দেখো? ও দেখতে পাচ্ছে না হিন্দুস্তান পাকিস্তান যুদ্ধ হয়? ধ্যাৎ, হিন্দুস্তান পাকিস্তান যুদ্ধ হয়, তুমি কোথা থেকে দেখলে? আরে গাগা দেখছে না, এই যে যাদবপুরে হলো। যাদবপুরে হলো? আরে ওই যে গাগল শুক্রকে ধোলাই দিল। এই, ওটা ওটা গন্ডগোল হয়েছে ওদের, ওটা মহাভারতের যুদ্ধ না। ওটা মহাভারত নয়? না ওই যে শ্রীকৃষ্ণ এসে উদ্ধার করে নিয়ে গেল গাগলকে। না না, ও শ্রীকৃষ্ণ না, ও হচ্ছে অন্য ব্যাপার, হচ্ছে রাজ্যপাল। আর শোনো শোনো, তুমি রাজনৈতিকের মধ্যে যেও না। যাবো না? না। আচ্ছা তাকে অন্য কথা বলো। পাণ্ডবদের 5 ভাই ছিল। ঠিক। এই 5 ভাইয়ের নাম কি? অর্জুন, হুম। ভীম, আচ্ছা। নকুল, সহদেব, আর? যুধিষ্ঠির। গুড, একদম তুমি পারফেক্ট, একদম ঠিক বলেছো। ঠিক ঠিক করেছি। হ্যাঁ। আচ্ছা, এই 5 ভাইয়ের সাথে কার সাথে যুদ্ধ হয়েছিল? কৌরবদের। গুড, কৌরবদের। পাণ্ডবদের বাবার নাম কি ছিল? পাণ্ডু। গুড। আর কৌরবদের বাবার নাম কি ছিল? ধৃতরাষ্ট্র। বাহ, একদম পারফেক্ট, তুমি তো দারুণ জানো। আচ্ছা বলো তো, ধৃতরাষ্ট্রের বাবার নাম কি? মহারাষ্ট্র। এই, আমার একজন মাস্টারমশাই ছিলেন, উনি ক্লে মডেলিং করতেন, ওনার নাম ছিল ভাস্কর শ্রী লক্ষ্মীকান্ত পাল, ওনার স্টুডিও ছিল কুমারটুলিতে। ওনাকে কি ধরলাম, কারণ ওনাকে আমি দেখেছি বড় বড় স্ট্যাচু বানাতেন। ওনাকে, ওনার স্যার,
আমি না এই ব্যাপার এই পুতুলটা কিন্তু এরকম একটা বড় পুতুল বানাতে চাই। তুমি পুতুলটা কী করবে? আমি দেখালাম, হ্যালো টকিং ডল। হ্যাঁ বলে বা ভালো তো, এর মধ্যেই মেশিন ফেশিন বসাতে হবে নাকি? আরে না, সেইগুলো আপনাকে বসাতে হবে না, সেটা আমি বসিয়ে নেবো। বলিনি। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি কালকে আমার স্টুডিওতে চলে এসো, এখন খাইয়ে দিয়ে 10টা নাগাদ চলে আসবে। তো উনি আমাকে স্টেপ বাই স্টেপ ওনাকে শেখালেন। মার্কেটে এই যে বডিটা রয়েছে, এই বডিটা উনি আমাকে বানানো শেখান। কাগজকে আমরা কি করি, প্রথমে এই কাগজ পেস্টিং করা হয়। এই কাগজকে এর ভেতরে এভাবে পেস্টিং করা হয়, শুকানোর পর ডাইস থেকে ঠিক এরকম বেরোয়। ওরা এই ব্রাউন পেপার পেস্টিং হয়, এরকম পেস্টিং করার পর তারপরে এটাকে এখান থেকে বার করা হয়। তারপরে এর এই পোর্শনটা, এটা হচ্ছে মুখ, এখানে এরকমভাবে সেট হয়। এইটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, বলে স্টপ, দাঁড়িয়ে গেল। ওনার ছিল রবি চক্রবর্তী ভদ্রলোক। ভদ্রলোক এখনও বেঁচে আছে, উনি এখনও আসামে গুয়াহাটিতে থাকেন। গুয়াহাটিতে ওইখানে ওই রকম মেলা অর্গানাইজ করেন, ওই অর্গানাইজার হিসাবে। তা আমার বাড়িতে উনি এসছেন, এসে পুতুলটা দেখে বলে, বাহ এটা ভালো লাগছে, বেশ বাঙালি বাঙালি, সুন্দর সুন্দর দেখতে হয়েছে, খুব ভালো হয়েছে, দূর থেকে দেখা যাবে, কিন্তু এর একটা নাম দাও। কী নাম দিই কী নাম দিই, মাথায় কিছুতে আসছে না। হঠাৎ আমার এখানে বই ছিল, বইয়ের মধ্যে ওখানে মাইকেল মধুসূদন দত্তের বই ছিল। হঠাৎ বইয়ের দিকে চোখ যেতে আমি বললাম, আচ্ছা রবিদা মাইকেল নামটা দিলে কেন হয়? হ্যাঁ খুব ভালো ভালো হয়, এটা বিদেশি বিদেশি নাম। আর আপনি রাশিয়ার কথা বলে পুতুল দেবেন, যেমন দেবেন, ওর নাম হবে মাইকেল দাবাতনিয়া। আসলে যেই ভদ্রলোকের কাছে আমি শিখেছিলাম তার নাম ছিল জেবি দাবাতনিয়া। তো ওনার টাইটেলটা ওখানে বসিয়ে দিলাম, দিয়ে মাইকেল দাবাতনিয়া। এই মাইকেল দাবাতনিয়া, মাইকেলের সৃষ্টি হলো নাম। প্রথম আমরা দুর্গাপুরে গিয়ে শো করলাম, মাইকেল দাবাতনিয়া তখন দুর্গাপুরের চারদিকে তখন ছড়িয়ে গেছে, মাইকেল এসছে। সেই মাইকেল দেখার জন্য ওখানে ভিড়, মানে ওখানে সেই মেলাতে আমাদের যে আমার শো যখন হতো না, ওই লাইনটা, টিকিটের লাইনটা, মানে যারা ঢুকবে টিকিট কেটে লাইনটা না এরমভাবে সাপের মতো সার্পেন্টাইন হয়ে ঘুরতো। দোকান দুদিকে দোকান, তো দোকানের মাঝখান দিয়ে এরকম হয়ে গেছে লাইনটা, দোকানে আর কেউ ঢুকতে পেত না, লাইনটাই দেখতো লোকে। আচ্ছা, বাবাকে ইংরেজিতে কি বলে? কাকাকে ড্যাডি। এই এত স্মার্টলি বলছো কেন? বাবাকে ইংরেজিতে ড্যাডি বলে না, বাবাকে বলে ফাদার। ফাদার, ড্যাডি নয়। না। আচ্ছা, মাকে ইংরেজিতে কি বলে? মামি। মাম্মি নয়, মাদার। কি? মাদার। মাদার, মামি নয়। না। তা গাগা খাদার গাদার। ইয়েস, বাবা ফাদার, মা মাদার। আচ্ছা, কাকিমাকে ইংরেজিতে কি বলে? আন্টি। গুড। আর কাকাকে ইংরেজিতে কি বলে? অ্যান্টেনা। এই হঠাৎ একদিন আমাকে আমার বাড়িতে দিলীপ রায় ছিলেন আর্টিস্ট, ওনার দাদা পরিতোষ রায়, উনি এলেন। উনি প্রোডাকশন কন্ট্রোলার ছিলেন, বাবার বন্ধু। এবার পরিতোষ কাকু এসে আমাকে বললো যে দূরদর্শন তোমাকে খুঁজছে। মানে দূরদর্শন তো হয়নি, বলে না না হচ্ছে, কালকে তোমায় নিয়ে যাবো, তুমি রেডি থাকবে। না আচ্ছা। পরের দিন আমাকে নিয়ে গেছে। এখন দূরদর্শনে প্রোগ্রাম শুরু হবে, তা বাচ্চাদের জন্য প্রোগ্রাম তৈরি করা হবে। তার জন্য বাচ্চাদের প্রোগ্রাম তৈরি করার জন্য আমি হঠাৎ তোমার কথাই মনে পড়লো, কেন আমেরিকাতে এরকম একটা প্রোগ্রাম হতো, চার্লি বলে একটা পুতুল ছিল, সে ভদ্রলোক করতেন, কিন্তু সেটা প্রচণ্ড জনপ্রিয়, মানে অনেক দিন ধরে চলেছে। তা আমি হঠাৎ ভালো ওই টাইপের প্রোগ্রাম করব, কিন্তু কে করবে তা তোমাকেই সিলেক্ট করেছি, তুমি করবে। এবার মাইকেলকে নিয়ে প্রোগ্রাম শুরু হলো। প্রোগ্রামটার নাম হচ্ছে চিচিং ফাঁক। চিচিং ফাঁকে মাইকেলকে নিয়ে প্রথম শুটিং হয়ে গেল। সেকেন্ড শুটিং হচ্ছে ঠিক 9th আগস্টে, আগের দিন রেকর্ডিং হচ্ছে, ওপেনিং হচ্ছে, সেদিন মাইকেলেরও প্রোগ্রাম দেখানো হয়েছিল। দেখানো হওয়ার পরে সবার কাছে একটা নতুনত্ব ব্যাপার, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে টিভি। আস্তে আস্তে মাইকেলটা খুব জনপ্রিয় হতে শুরু করলো। জনপ্রিয় হওয়ার পরে তখন দর্শকের দরবারে প্রচণ্ড চিঠি আসতো। তখন দর্শকরাই লিখতে শুরু করলো, আমরা আসতে চাই, আমাদের বাচ্চারা বুঝতে চায়। তা বাচ্চারাও লিখতো।
তখন তাদের ডেকে ডেকে নেওয়া হতো। যেদিন প্রোগ্রাম হবে মঙ্গলবার, সেদিন তো আমাদের স্টুডিও গম গম করতো বাচ্চাদের আর তাদের প্যারেন্টসদের। এবার সবার হাতেই দেখতাম যে একটা প্যাকেট ঝোলা নিয়ে সব আসতো, স্টুডিও ঢুকতো সব। তা আমরা তো তখন জানি না। তারপরে দেখি মাইকেলকে সব বাচ্চারা নেবে নেবে ক্যাডবেরি দিচ্ছে, কেউ লজেসের বাক্স দিচ্ছে, কেউ বিস্কুটের বাক্স দিচ্ছে। তাই বলে এখানে কী? স্যার না, মাইকেলের জন্য, মাইকেল খাবে। এবার বাচ্চাদের মধ্যে কিন্তু একটা ধারণা হয়ে গেল মাইকেল কিন্তু একটা জীবন্ত একটা অবজেক্ট। তো একদিন এরকম শুটিং করছি, এই প্রোগ্রাম চলছে, প্রোগ্রামটা শেষ হয়েছে, যে শেষ হয়েছে বাচ্চাদের এবার তারা নেবে যাবে, নেবে গিয়ে তাদের প্যারেন্টসরা সব গেটের বাইরে দাঁড়িয়ে আছে, কেউ যাচ্ছে না। তা আমি করছি মাইকেলকে, আমি যখন নিয়ে যেতাম একটা বড় ব্যাগ ছিল, এরকম বড় ব্যাগ, সে ব্যাগের মধ্যে ওকে ঢুকিয়ে দিতাম, দিয়ে কাঁধে করে নিয়ে চলে যেতাম, বাইরে দিকে কেউ দেখতে পেতো না। তা আমি ওই ব্যাগটার মধ্যে ওকে ঢুকিয়েছি, আর ওরা সব দেখছে, কিন্তু দেখতে পেয়ে তখন ওরা সব দেখছি এমন করছে, আমি দেখিনি, আমি তো খেয়াল করিনি। এবার বাচ্চাগুলোকে সবাই, আমাদের ফ্লোর ম্যানেজার সবাইকে নিয়ে নিয়ে বার করেছে, স্টুডিওর বাইরে গিয়ে কাচের ওখানে গিয়ে সেদিকে চিৎকার করে সব কাঁদছে, কী ব্যাপার কী ব্যাপার, স্টুডিও থেকে সব দৌড়িয়ে গেছে, কী হয়েছে কী হয়েছে কী হয়েছে, অন্যান্য দিয়েও নেবে এসছে ওপর থেকে ট্রান্সমিশন দিয়ে, কী হয়েছে, কাচ্ছ কেন কাচ্ছ কেন, ওটা মাইকেলকে একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, ওর দম বন্ধ হয়ে যাবে। আমাকে মাইকে দৌড়িয়ে এসছে, আমাকে, এ প্রবীর তুমি কী করেছো? আমি কেন, কী হয়েছে? মাইকেলকে তুমি ব্যাগের মধ্যে ওদের সামনে ঢুকেছো কেন? ওরা তো ওখানে কেন? মানে হ্যাঁ তাই। আমি তাড়াতাড়ি মাইকেলকে বার করেছি, করে ওই অর্ধেক মুখ বার করে ওদের কাছে নিয়ে গেছি, নিয়ে গিয়ে কথা বলাচ্ছি। ওই মাইকেল বলছে, এই তোমরা কাঁদছো কেন? বলে তোমাকে ভেতরে ঢুকে দিয়েছে, তোমার দম বন্ধ। বলে না না, ওটা আমার স্লিপিং ব্যাগ, ওর ভেতরে আমি ঘুমোই। তাদের ওইসব বোঝানোর পর তখন আমাকে, আমি বললাম না, এইভাবে মাইকেলকে নিয়ে যাওয়া যাবে না, কারণ এরা তো দেখে নিয়েছে। কোনোদিন না কোনোদিন আমি যখন একে নিয়ে আসবো, তখন আবার লোকের ওই প্রশ্ন, কিউরিয়াসিটি হবে, বাচ্চাদের ব্যাগের মধ্যে দিয়ে নিয়ে আসছে। তখন আমি করতাম কি, মাইকেলকে মোটর সাইকেলের সামনে বসিয়ে আমি বাইক থেকে নিয়ে যেতাম, আর ওইটা দেখার জন্য, তখন ওইটাই দেখার জন্য সবাই বাইরে দাঁড়িয়ে থাকতো। আচ্ছা মাইকেল, হ্যাঁ গেল। তুমি তো ভালো, শুনেছি খুব ভালো কবিতা বলতে পারো। হ্যাঁ খালি তো। একটা কবিতা শুনে দাও সকলকে। কবিতা? এই রবি ঠাকুরের কবিতা বলবো? রবি ঠাকুরের কবিতা? হ্যাঁ তুমি জানো তো? হ্যাঁ জানি। বলো। কুমোর কাটার গরুর গাড়ি, বাহ, ডোন্ট ডিস্ট্রাক্ট মি। আচ্ছা আচ্ছা, বলো। কুমোর কাটার গরুর গাড়ি, গোছাই করা কলসি হাড়ি, গাড়ি চালায়। গাড়ি কে চালায়? গাড়ি চালায় বংশীবদন। তুই গল্পটা কার নাকি জানি তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বলো। গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যায়। সঙ্গে কে যায়? সঙ্গে যায় ভাগ্নে মদন। তুই গল্পটা কার নাকি জানি তো। আরে বাবা, আমি তো বলিনি তো। ও আমি শুননি। বলো। সঙ্গে যায় ঘাগনে মদন, হাট বসেছে আজকের দিনে। এই আজকের দিনে নয়, হাট বসেছে শুক্রবারে। আজকে কি গান? আজকে তো শুক্রবারই। তাকে ঠিক করলাম না? ও আচ্ছা। দেখলে তো কিরকম তোমাকে গোকা গানিয়ে দিলাম। না না, আমাকে বোকা বানিয়ে দিলে হবে না, হাট বসেছে শুক্রবারে, এই কথাটাই বলতে হবে। তাই হাট বসেছে শুক্রবারে, বক্সিগঞ্জে কদ্দাকারে, জিনিসপত্র গেছে কেন হচ্ছে, আমি কেনাকাটা করছি, তাকে জানি না লিখেছি। ভুলে গেছো? হ্যাঁ। যখন টেলিভিশনে যখন প্রোগ্রামটা চলছে, 75 সাল থেকে শুরু হয়, আর দু বছরের মধ্যে তো মাইকেল প্রচণ্ড পপুলার হয়ে যায়। তখন না হঠাৎ সত্যজিৎবাবু আমাকে ডাকেন, ডাকার পরে উনি খুব মাইকেলের ফ্যান ছিলেন, আর উনি খুব ম্যাজিক ইন্টারেস্ট ছিলেন, এবং মাইকেলের ফ্যান হওয়ার সাথে সাথে উনি কিন্তু ভেন্ট্রুলিজমটাকে গুলেকে নিয়েছেন, ভেন্ট্রুলিজমের সঙ্গে পড়াশোনা আরম্ভ করে দিয়েছিলেন। তা যাই হোক, আমাকে যখন ডাকলেন, আমি ওনার বাড়িতে গেলাম, তা আমাকে বলেছিল মাইকেলকে নিয়ে আসবে, তাই মাইকেলকে নিয়েই গেছি ওনার বাড়িতে, লেফট স্ট্রিটে। তা উনি আমাকে তখন ইন্টারভিউ করতে থাকেন, নানারকম ইন্টারভিউ করেন। আচ্ছা তুমি যে মাইকেলকে নিয়ে কথা বলো, তোমার কী রিয়াকশান হয়? আমি বললাম, না দেখুন, আমি যখন মাইকেলকে নিয়ে কথা বলি, কথা বলতে বলতে আমি না অনেক সময় গুলিয়ে ফেলি মাইকেল যে আমি অপারেট করছি, এমন সব কথা বলতে থাকি যে কথা আমার স্ক্রিপ্টের বাইরে, বলে ফেলি, বলে আমার খুব মজা লাগে, আমি হাসি আবার। বলে আর কি? আমি বললাম যে মাঝে মাঝে আমি একটা স্বপ্ন দেখি। বলে কী স্বপ্ন দেখো? মানে আমি এটা দেখতাম ওর স্বপ্নটা। বলে কী স্বপ্ন দেখতে? আমি বললাম যে আমি স্বপ্ন দেখছি যে এরকম আমি প্রোগ্রাম করছি, তা মাইকেল হঠাৎ আমার দিকে তাকিয়ে বলল যে অনেক আমাকে নিয়ে কথা বলেছো, এবার তুমি নাও, তুমি আমার কোলে বসো, আমি তোমাকে কথা বলাবো।